প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মাটির প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 5 নম্বর স্কুল ও 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, আদি বৈদিক যুগের ইতিহাসের জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। অপশান সি। মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। অপশান বি। ঋগ্বেদে রাজা ছিলেন ড্যাশ প্রধান, গোষ্ঠীর প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। অপশান বি। অসমক ছিল দক্ষিণ ভারতের মহাজনপদ। অপশান বি। কস্তম্ভ, খস্তম্ভ, মসজিম, প্রতিপদা, গৌতম বুদ্ধ। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, কুষাণ সম্রাট কনিষ্ক, মৌর্য সম্রাট অশোক, নন্দ রাজা ধনানন্দ। বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ও কি কি? রায়বাণী সহায়িকায় 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? রায়বাণী সহায়িকায় 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বেদকে শ্রুতি বলা হয় কেন? রায়বাণী সহায়িকায় 70 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বেদ শুনে শুনে মনে রাখা হতো এই কারণে কি বলে তোমার মনে হয়? এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। রায়বাণী সহায়িকায় 70 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গণরাজ্যের নাম কি? মল্ল ও বজ্জী। বৈদিক যুগে চিহ্নিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়? রায়বাণী সহায়িকায় 67 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৈদিক যুগে চিহ্নিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়? রায়বাণী সহায়িকায় 67 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মহাপরিনির্মাণ বলতে কি বোঝায়? রায়বাণী সহায়িকায় 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মহাপরিনির্মাণ কি? রায়বাণী সহায়িকায় 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাতিগুম্পা শিলালেখ থেকে কি কি জানা যায়? রায়বাণী সহায়িকায় 117 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাতিগুম্পা লেখ সম্পর্কে কি জানো? রায়বাণী সহায়িকায় 117 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কি কি শিখতে হতো? রায়বাণী সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সহায়িকায় 86 নম্বর পৃষ্ঠায় রয়েছে। গৌতম বুদ্ধের জীবনী ও বাণী আলোচনা করো। রায়বাণী সহায়িকায় 86 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। হর্ষবর্ধন স্মরণীয় কেন? রায়বাণী সহায়িকায় 111 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা কী রকম ছিল? রায়বাণীর সহায়িকায় 111 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 6 নম্বর স্কুল, আর্য সত্য হল বৌদ্ধ ধর্মের অংশ। অপশান এ। সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। অপশান সি। প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় রাজগৃহে। অপশান বি। জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন অহরু। অপশান বি। হর্ষচরিত কাব্যটির রচয়িতা হলেন বাণভট্ট। অপশান বি। আইহোল প্রশস্তি কে রচনা করেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস নিকেটর। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুজল কথফিসেস। একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। মগধ। মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? শক শাসক রুদ্রদমন মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। কুষাণ কারা? রায়বাণী সহায়িকায় 110 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 110 নম্বর পৃষ্ঠায় রয়েছে কুষাণরা চীন থেকে এসেছিলেন, তাই তারা চীন সম্রাটের মতো নিজেদের দেবপুত্র বা দেবতার পুত্র বলে ঘোষণা করতেন। কুষাণ সম্রাট কনিষ্ক মহারাজ রাজাধিকার দেবপুত্র শাহী উপাধি নিয়েছিলেন। আদি বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? রায়বাণী সহায়িকায় 61 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন বর্ণনা দাও। রায়বাণী সহায়িকায় 61 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মহাপঞ্চব্রত কি? রায়বাণী সহায়িকায় 91 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মহাপঞ্চব্রত বলতে কি বোঝো? রায়বাণী সহায়িকায় 91 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেগালিথ রায়বাণী সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেগালিথ কি? প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া যায়? রায়বাণীর সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? রায়বাণীর সহায়িকায় 65 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? রায়বাণীর সহায়িকায় 65 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
নব্য ধর্ম আন্দোলন বলতে কি বোঝো? রায়বাণী সরকার 89 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে আলোচনা করো, রায়বাণী সরকার 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নব্য ধর্ম আন্দোলন বলতে কি বোঝায়? রায়বাণী সরকার 89 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চারটি বৌদ্ধ সঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও, রায়বাণী সরকার 86 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শেষ মৌর্য সম্রাট কে? বৃহদিত্য। গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি পরের ভিডিওয়ে বলে দেওয়া হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।